আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। অবশ্যই রিকোয়েস্ট করব লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, তাই আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে না, তাও যেহেতু আমি আমার মতামত ভিডিওটা দেখে আমি শেয়ার করতে চাচ্ছি, আশা করি আপনারা শুনবেন। আর আজকের ভিডিওটা পুরোটাই হচ্ছে শারমিন যে একটা ভিডিও দিয়েছে সেটার রিপ্লাই ভিডিও বলতে পারেন, ঠিক আছে। আর বাকি যাদেরকে নিয়ে ভিডিও করি সেটার জন্য পরে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন যে শারমিনের আগের যে হাজব্যান্ড ছিল সে অনেক ভালো ছিল, যার কারণে শারমিনের তার সঙ্গে 9 বছর সংসার করেছে। আর রাজ ভালো না, সেই জন্য রাজের সাথে 4 মাসও সংসার করতে পারেনি। তো এবার আমি আপনাদেরকে বলি যে শারমিনের যে আগের হাজব্যান্ড ছিল সে কিন্তু শারমিনের সাথে একসাথে সংসার করে নাই। সে কিন্তু বিদেশে থাকতো, মালয়েশিয়াতে থাকতো, আর শারমিন থাকতো গ্রামে তার শ্বশুরবাড়িতে। এটা কিন্তু মাথায় রাখবেন। তো সেই কারণে আর তখন শারমিন কিন্তু টাকার মুখ দেখে নাই, মানে এই যে ইউটিউবের থেকে যে টাকা ইনকাম করা যায় সেই পথ তখনও সে পায় নাই, মানে তার পাখনা তখনও গজায় নাই। যার কারণে কিন্তু ওই সংসারটা 9 বছর ছিল। মনে রাখবেন, তার স্বামী একসাথে ছিল না, তার তখন পাখনা গজায় নাই, ঠিক আছে। আর এখন যে স্বামীর সাথে সংসার করতেছে সেই স্বামীর সাথে কিন্তু সে পাখনা গজানো অবস্থায় কিন্তু সংসার শুরু করছে, তাই দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে। একটা জিনিস দেখেন, আমরা বলতেছি রাজ খারাপ, এটা অবশ্যই অস্বীকার করার কিছু নাই। যে ছেলে বউয়ের গায়ে হাত দেয় সে অবশ্যই কোনো ভালো ছেলে হইতে পারে না। তার পারিবারিক শিক্ষা ভালো না, হয়তো আমি জানি না তার মা তাকে শিক্ষা দিল। অনেক ছেলে আছে বড় হওয়ার পর মার কথা কোনো পাত্তা দেয় না, যেমন কিনা বাবুকে আমরা দেখতেছি, বাবুর মাকে 2 পয়সার মূল্যও দেয় না। বাবু তার মাকে তুই তোকারি করে কথা বলে, ঠিক আছে। তো সেইখানে যার নিজের সন্তানই কিনে এরকম, সে অন্য ছেলের কাছ থেকে ভালো কিছু আশা কি করে করে, বা অন্য ছেলেকে অতটা ভদ্র কীভাবে আশা করে। আর শারমিনকে দেখে, নিজের ঘরের থেকে শারমিন নির্যাতিত। কিভাবে নির্যাতিত? বিল্লাল প্রতিনিয়ত শারমিনকে কথা শোনাচ্ছে, তোর তো সংসার ভেঙে গেছে, তোর মতো তো আমার সংসার ভাঙে নাই। প্রতিনিয়ত কিন্তু বিল্লাল শারমিনকে মানে খোঁটা দিয়ে যাচ্ছে, যে কিনা নিজের সংসারেই নিজের ঘরেই নির্যাতিত, তার আর স্বামীর ঘরে নির্যাতন হইলে কি না হইলে কি। বিল্লালের মুখে আসলে একটু ট্যাপ লাগিয়ে রাখতে হবে। এক মুখে বলে তার বোন সংসার করতে চাইলে সে যাবে, অন্যদিকে বিভিন্ন আজে বাজে কথা বলতেছে, যেমন তার বোন পালায় গেছে রাতের অন্ধকারে ফার্নিচার নিয়ে, আবার দেয়ালে পিঠ থেকে গেছে, তাই এদিক সেদিক ছুটছে, মাপ চাইতেছে, হ্যাঁ, মানে ইঙ্গিত দিচ্ছে আর কি যে মামলা মোকদ্দমার টাইম চলে আসছে, সেই জন্য ভয়ে এদিক সেদিক দৌড়াইতেছে, ঠিক আছে। এখন তোরা মানে এই বিল্লালি আমাদের সাথে বলতেছে যে তার বোন সংসার করতে চাইলে সংসার করতে যাবে, তাহলে কেন আবার এই ধরনের বাজে বাজে কথা সে সোশ্যাল মিডিয়াতে এসে বলেন আপনারা। এবার আসি, শারমিন আমাদেরকে বলল তার একটা ভিডিওতে 35,000 ভিউ হয়েছে, মানে আগের ভিডিওটাতে 35,000 ভিউ হয়েছে, আর মাত্র 40টা কমেন্ট করছে। এবং এই 40টা কমেন্টের মধ্যে এত নেগেটিভ কমেন্ট ছিল যে সে মাত্র 6টা থেকে 7টা কমেন্ট সে প্রকাশ করতে পারছে, মানে মানুষকে দেখাইতে পারছে। আর আচ্ছা, এই শারমিনের বিয়ে না হয় কয়দিন ধরে ওর স্বামী ওর বিরুদ্ধে কথা বলতেছে, তাই পজিটিভ কমেন্ট আসতেছে না, কিন্তু শারমিনের কয়টা পজিটিভ কমেন্ট এর আগে আপনারা দেখছেন? সিঙ্গাপুর মালয়েশিয়া ট্যুর দিয়ে যখন শারমিন আসলো তখন কি পরিমাণ নেগেটিভ কমেন্ট তার আসছিল। তারপর সে খোলাসা করতে এসেও মিথ্যা বলে ভিডিও করতে হয়েছিল, কারণ নোংরামি করলে কখনোই সত্যি বলতে পারে না। শারমিনের কথায় যে অহংকার ঝরে ঝরে পড়ছিল, জাস্ট ভাবা যায় না। দুইটাই বাটপার, একদম শিয়ানে একসাথে পড়ছে। তার পরিবারের নাকি তাকে প্রতিনিয়ত প্রয়োজন পড়ে। আচ্ছা, এই শারমিন যখন গত 9টা বছর গ্রামে পড়েছিল তখন তার পরিবার কিভাবে চলছে তাকে ছাড়া? এখন নাকি তার পরিবারের তাকে প্রয়োজন, সেই জন্য সে ঢাকা শহরে থাকবে না। সে ঢাকা শহরে থাকবে, সে নারায়ণগঞ্জ যাবে না। তার আর দেখেন, স্বামীর সামর্থ্য অনুযায়ী কিন্তু সে রাখবে, সেটা যেখানেই হোক। স্বামী যদি মনে করে গ্রামে নিয়ে যাবে তাহলে গ্রামে থাকবে, কারণ তার স্বামী সংসার চালাচ্ছে। আর তার ভাইয়ের সামর্থ্য নাই, তাই সে বউয়ের টাকায় চলে, হ্যাঁ।
মানে বাবুর কথা বলতেছি, বাবু নিজে কিছু করে না, মিমের টাকায় চলে, তাই মিম যেখানে নিয়ে যায় বাবু কিন্তু সেখানেই মুখ বন্ধ করে চলে যায়। এটাই তো করা উচিত, তাই না? একটা ছেলে হয়ে যদি সে তার বউয়ের সামর্থ্য অনুযায়ী চলে, তাহলে শারমিন কোথাকার রানী ভিক্টোরিয়া বলেন তো? মানে এই অহংকার করার দুঃসাহস কি করে পাইতেছে সে? টাকার অহংকার না, টাকা ইনকাম করতেছে সেই জন্য নাকি? বাবুর বাবা মা সব ঢাকায় থাকে, তারপরও কেন বাবুকে গ্রামে চলে যেতে হচ্ছে? যাতে বউয়ের কিছু সাশ্রয় হয়, যেহেতু সে বউয়ের টাকায় চলে। তাহলে শারমিন কেন তার স্বামীকে বাধ্য করছে ঢাকায় থাকে? সে যদি মনে করে তার স্বামী তার গায়ে হাত তুলে বা ভবিষ্যতে তুলবে, তাহলে সে আবার কি করে সংসার করতে চায়, আবার ভয়ও পায়। মানে এগুলো কি মজাক চলতেছে আমাদের সাথে? আর কয়দিন ধরে এগুলো চলবে? আসলে কি জানেন তো, এই যে শারমিন কিন্তু সেদিন স্বীকার করলো যে 2 দিন ভিডিও দিলে ওর $100 আসে। তার মানে ওরা এনিহাও নাটক ফাটক করে ভিডিও দিলেই ওদের ইনকাম। তার স্বামী সোশ্যাল মিডিয়ায় এসে বলাতে তার অনেক গায়ে লাগছে। আর সে যে তার ভাইয়ের বউকে নিয়ে তাদের সব পার্সোনাল কথা সোশ্যাল মিডিয়ায় এসে 2 দিন আগে শেয়ার করলো, সেটা কি তাহলে? আর শারমিন এই 4 মাসের না 5 মাসে সংসার করলো, এমন একটা ভাব দর্শকদেরকে দেখাইছে বা বুঝাইছে যে ওর টাকায় রাত চলে। সবচেয়ে লজ্জাস্কর ছিল যে শারমিনের শ্বশুর যখন অসুস্থ হয়েছে, তাকে টাকা দিবে, সেটাও তার স্বামীর টাকা, ঠিক আছে? সেখানে তার চেহারাটা কালো করে রেখে একটা একটা করে টাকা উঠাচ্ছিল। তা দেখে মনে হচ্ছিল, বা আমরা দর্শকরা কিন্তু ভাবছি যে এটা মনে হয় শারমিনের ইনকাম করা টাকা দিচ্ছে। এগুলো সব রাজ মেনে নিচ্ছিল না, তার শাস্তি এখন রাজ ভোগ করতেছে। আবার দেখেন, সে বলতেছে যে কক্সবাজারে মানে বিলাসিতা যেগুলো, সেগুলো সে তার হাজব্যান্ডের তার টাকায় করছে। আচ্ছা, একটা ছেলেকে, একটা হাজব্যান্ড যাকে সে প্রেম করে বিয়ে করছে, সেই হাজব্যান্ডকে, শখের পুরুষকে আপনি যদি জামা কাপড় কিনে দেন, সেটা কি খোটা দিতে হবে? তাহলে ওর মুখের উপরে সে কাপড়গুলো কি ছুঁড়ে দিবে না হাজব্যান্ড? আমাকে বলেন। অবশ্যই ছুঁড়ে দিবে, ঠিক আছে? তার মধ্যে যদি বিন্দুমাত্র আত্মসম্মান বোধ থাকে, মুখের উপরে সব কিছু ছুঁড়ে দিয়ে যাওয়া উচিত? হ্যাঁ, সে বলতেছে কক্সবাজারের কথা। কক্সবাজারে হানিমুন করতে গেছে, সেখানে সে তার ফুফাতো ভাইকে কাবাব মে হাড্ডি করে নিয়ে গেছে। তাহলে সেটার টাকা কি তার স্বামী দিবে? তার স্বামীর তো সেই সামর্থ্য নাই, তার স্বামী শুধু সংসারই চালাইতে পারে। তাহলে বিলাসিতাটা তো তারা দেখাইতে গেছে, ইনকাম তো শারমিন করতে গেছে, তাই না? তাহলে সেখানে সেই টাকাটার কথা এখন কেন বললো? এগুলো শোনার পরে কি কোনো ছেলে ওর সাথে সংসার করবে বলেন তো? তার ভাইও তো মিমের ঘাড়ে চড়ে, মানে বাবুর কথা বলতেছি, মিমের ঘাড়ের উপরে চলেই তো বাবু বিলাসিতা করতেছে। দর্শকদের চোখে ধুলা দিতে শারমিন আবার কি অস্ত্র ব্যবহার করলো? যে সে নিষ্পাপ, সে খুব আস্তে করে কথা বলে। কয়জন আপনারা তার কথা বিশ্বাস করছেন জানি না, যার কোনো কথার ছিরি নাই, যে কিনা নিজের ভাইদের সাথেও ঠিক করে কথা বলতে পারে না, সে নিষ্পাপ সাজার অভিনয় করতেছে। আমি অন্তত শারমিনের কথা বিশ্বাস করি নাই। একটা মেয়ে তার স্বামীর নামে অভিযোগ করেছে তার গায়ে হাত তুলে, ঠিক আছে, এবং সেটা বলছে সে আর উঠাবে না। যেখানে এই মেয়ে তার স্বামীকে বিশ্বাস করতে পারতেছে না যে তার স্বামী আবারও গায়ে হাত তুলবে, তাহলে সেই স্বামীর সঙ্গে সে সংসার কেন করতে চায়? এটা জাস্ট আমাদেরকে দেখানোর জন্য, দর্শক, আর কিচ্ছু না। এর কিছুদিন একটুখানি চুলকানি ছিল, সেই চুলকানি ফুলফিল হয়ে গেছে, বিয়ে করছে, টাকা পয়সা আয় হয়েছে, এখন দর্শকদের সামনে তাকে ভালো সাজতে হবে। সেই জন্য এই সমস্ত চুলকানিমূলক কথাবার্তা আমাদেরকে বলতে আসে যে সে তার স্বামীর সঙ্গে সংসার করতে চায়, কিন্তু আবার সে তার স্বামীকে বিশ্বাস করে না, তাই সে তার স্বামীর নামে অভিযোগ দিয়ে রেখেছে থানায়। আর যখন একটা স্বামীর নামে আপনি থানায় অভিযোগ দিয়ে রাখবেন, সেই স্বামী আপনার সাথে কি মন থেকে সংসার করতে পারবে? এগুলো কি বুলশিট কথাবার্তা না বলেন? তারপর দেখেন, এই মহিলা তার ফ্যামিলি পুরা এই ব্যাটাকে বেজ্জত করে ছেড়ে দিছে, বসে রাতের অন্ধকারে ফার্নিচার নিয়ে পালাই গেছে, তার নামে কেস করছে, আরও অনেক ব্লা জিনিস বলছে। তাহলে সমস্ত সম্পর্ক তো অলরেডি শেষের দিকেই। সম্পর্ক, শারমিন বলছে মানে তার সাথে সংসার করবে না। তো যেখানে যেই ছেলে জানে তার ওয়াইফ তার সাথে সংসার করবে না এবং সেখানে তার টাকা আসছে, তাহলে সে খুব স্বাভাবিক তো না? আর সে তো বুঝে গেছে যে এই মেয়ে তার সাথে সংসার করবে না। আর যাই হোক, শর্ত দিয়ে বা শর্ত মেনে কখনো সংসার হয় না।
শারমিন ভয় পাচ্ছে, তাই অভিযোগ দিয়ে রেখেছে, আবার এই ছেলের সাথে সংসারও করতে চায়। কখনোই এই সম্পর্ক ঠিক হবে না। আর বিল্লালের যে ফাউল কথাবার্তা ভিডিওতে এসে বলেন তো, আসলে মামলার হুমকি ধুমকি ভয় দেখিয়ে শারমিনকে সংসারে পাঠাতে চাইছে, যেটা একদমই ভুল। আসলে শারমিন যুক্তি দিচ্ছে যে তার কার্ড ছিল 5 মাস ধরে রাজের কাছে, এবং সে খুব বিশ্বাস করে রাজকে সেটা দিয়ে রেখেছে। অথচ রাজের এখন যখন টাকা আসছে, কিছুক্ষণের জন্য রাজ তার টাকা শারমিনের কাছে রাখতে ভরসা পাচ্ছে না। কিসের মধ্যে কি? পান্তা ভাতে কি। তখন তারা দুইজনে একসাথে ছিল, সম্পর্ক তখনও ফাটল ধরেনি, তাহলে তখন বিশ্বাসটা তো থাকবেই। তারা তো একসাথেই আছে, দূরে তো ছিল না। আর এখন তাদের সম্পর্ক শেষ হওয়ার পথে, অলরেডি তার নামে মামলা চলতেছে, আর শারমিন রিটার্ন করবে না এটা খুব ভালো করেই জানে। রাজও হয়তো ওর সাথে থাকবে না। সেখানে তো বিশ্বাস আর ভরসা বলতে কিছুই নাই। কী ভাট বকতে বসছে শারমিন, আমি বুঝলাম না। আমরা যারা সংসার করি, সে বলতেছে কি গ্যারান্টি দিবে? আপনারা যে সংসার করেন, আপনাদেরকে কেউ গ্যারান্টি দিচ্ছে? আপনার বাবা মা গ্যারান্টি দিচ্ছে, নাকি আপনার স্বামী গ্যারান্টি দিচ্ছে, নাকি আপনার শ্বশুরবাড়ির লোকজন গ্যারান্টি দিচ্ছে? কেউ কি আপনাকে গ্যারান্টি দিয়ে সংসার করাচ্ছে? না। আপনি সংসার করতেছেন আপনার নিজের ভরসার উপরে, আল্লাহর উপরে ভরসা করে। গ্যারান্টি দিয়ে কখনো সংসার হয় নাকি? কত সংসার, একদম সুখের সংসার 25 বছর পরে ভেঙে যায়, তাদেরকে গ্যারান্টি দিচ্ছিল সংসার থাকার? দেখেন, যেমন রাজ তেমন শারমিন, কেউ ভালো না, কেউ না। তবে একটা ব্যাপার নিশ্চিত, রাজের বাবা মা ভদ্র, আর শারমিনের মা ভাইরা অসভ্য আর অভদ্র, তাই তারা টিকতে পারবে না। আপনি দেখেন, শারমিনের মা মেয়ের মা হয়ে যেভাবে কথা বলতেছে, আমি বলবো না যে আমাদের দেশের প্রথা অনুযায়ী ছেলের মাদের কিন্তু মুখের জোর বেশি, কিন্তু এইখানে দেখেন মেয়ের মার মুখের জোর বেশি, মানে শারমিনের মার মুখের জোর বেশি। রাজের মা কিন্তু খুবই ভদ্রভাবে কথা বলে, আপনি কথাগুলি শুনেন, দেখবেন যে খুবই ভদ্রভাবে মহিলা কথা বলতেছে। ভিতরে বাইরে কি আছে সেটা আমি দেখি নাই। সেও যে খুব ভালো হবে তাও না, ঠিক আছে? তাহলে এই যে শারমিন এতটা ভদ্র সাজার চেষ্টা করতেছে আমাদের সামনে বসে, যে তার সংসার করার ইচ্ছা আছে, কিন্তু তার স্বামীর প্রতি তার কোনো ভরসা নাই, এবং স্বামী তাকে মারধর করে। একটা মেয়ে যখন স্বামী সংসারে যায়, আরও একটা মানে হাস্যস্কর কথা, সেটা হচ্ছে শারমিন বলতেছে তার ভাইকে, বিল্লালকে সাক্ষী রেখে, যে রাজ অনেক চিল্লাচিল্লি করতেছিল আর শারমিন সেখানে কোনো কথাই বলেনি, ও খুব ভদ্রভাবে কথা বলছে। এটা কি আপনারা বিশ্বাস করেন? আপনারা যদি বিশ্বাস করেন, তাহলে আপনাদের মতো হাদারাম আর কেউ না। শারমিন যেরকম মেয়ে, যেরকম চটাং চটাং করে কথা বলে, সে চুপ করে থাকবে? আপনারা বলেন, যে কিনা মামলা করছে। আপনি তিশাদের পরিবার দেখেন নাই? মানে কিবরিয়ার ভূত ছুটায় ছেড়ে দিচ্ছে। কিবরিয়া যে কিনা ক্যামেরা এসে চিল্লাচিল্লি করে, অথচ কিচ্ছু করতে পারে নাই, তার মেয়েকে দেখতে দেয় নাই, কিচ্ছু করতে পারে নাই সে। এখনও দেখেন মেয়ের কোনো কিছুই সন্ধান পাইতেছে না। ওরা হচ্ছে সেই পরিবারের মেয়ে, ঠিক আছে? ওদের যে জোর আছে, সেই জোর ওদের পরিবারের একটা ছেলেরও নাই। আমার এখন শুধু একটা কথাই মনে হচ্ছে, যে শারমিন এবং শারমিনের পরিবার রাজকে ভয় দেখায়, ভয় মানে বুঝছেন, মামলার ভয় দেখায় শারমিনের সাথে সংসার করাতে বাধ্য করাচ্ছে, ঠিক আছে? সেটাও দর্শকদের মুখ বন্ধ করার জন্য, আর কিচ্ছু না। এই সংসার কোনোদিনও হবে না। রাজ তো খারাপ আমি বলতেছি, কিন্তু শারমিনও ভালো মেয়ে না। দর্শক, শারমিন ভালো মেয়ে মোটেই না। শারমিন যদি ভালো মেয়ে হইতো, তাহলে দর্শকদেরকে এইভাবে চোখে ধুলো দিত না। এই শারমিন 4 মাসে 22 লক্ষ না 23 লক্ষ টাকা ইনকাম করছে। তার 2 দিনে ইনকাম $100। তাহলে অনেক শিক্ষিত মানুষ অনেক বছর চাকরি করেও এই টাকা 1 মাসে কামাতে পারে না। তাহলে বলেন, এরা কেন ফ্যামিলিকে ইচ্ছা বিক্রি করবে না? এরা কেন নাটক করবে না? এরা পুরাটা ফ্যামিলি এখন এই বাড়ি করবে, ওদের চোখের মধ্যে স্বপ্ন ঢুকে গেছে। দর্শক, একবার যখন আপনি টাকার পেয়ে যাবেন না, তখন মানুষ আর নিজের মতো থাকে না। দেখেন না, আমাদের কথায় চিন্তা করেন, আমরা যারা ওদেরকে নিয়ে ভিডিও করি, তারাও কি টাকার জন্য কম নিচে নামি? মিথ্যা টাইটেল আর থাম্বনেল দিয়ে দর্শকদেরকে ধোকা দিয়ে কয়েক হাজার ভিউ কামাই, টাকার জন্যই তো, তাই না? সবাই এক।